2019-এর লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপি যে 18টি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি আসন হলো বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন সৌমিত্র খাঁ, যিনি 2014 সালে এই কেন্দ্রেরই সাংসদ নির্বাচিত হয়েছিলেন, যদিও তখন ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বর্তমানে 2019-এ বিজেপির প্রতীকে তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারের সময়টা কিন্তু একেবারেই সিনেমার গল্পের মতো। তার কারণ হাইকোর্টের একটি রায়ে সৌমিত্র খাঁ তিনি নিজের নির্বাচনী ক্ষেত্র, নিজের নির্বাচনী এলাকায় প্রবেশ করতে পারেননি। কিন্তু তার হয়েই তার তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তিনি প্রচার করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ৭৮,০০০-এরও বেশি ব্যবধানে সৌমিত্র খাঁ তিনি এই বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন। কিন্তু গত কয়েক বছরে এই রাজ্যের রাজনৈতিক সমীকরণে যেমন আমূল বদল এসেছে, ঠিক তেমনই বদল এসেছে বিষ্ণুপুরেও। বদল এসেছে বিষ্ণুপুরের বর্তমান সাংসদের ব্যক্তিগত জীবনেও। যে স্ত্রীকে সেদিন তিনি পেয়েছিলেন তার অবর্তমানে প্রচারক হিসাবে, প্রচার সঙ্গিনী হিসাবে, সেই স্ত্রী এবারে তার বিরুদ্ধে প্রতিপক্ষ এই বিষ্ণুপুরেই। সুজাতা মণ্ডল তিনি শাসক দলের টিকিটে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বিষ্ণুপুর আসন থেকে। অন্যদিকে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ, তিনি এবারেও বিজেপির প্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবেই একদিকে ব্যক্তিগত জীবনের কেমিস্ট্রি যেটা বারবার নজর কেড়েছে বঙ্গের রাজনীতিমনজ্ঞ মানুষের, ঠিক সেই জায়গায় এবারের বিষ্ণুপুরের রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে, অন্তত সৌমিত্র খাঁ তিনি কেমনভাবে নিজের নির্বাচনী প্রচার করছেন সে নিয়ে মানুষের কৌতূহল রয়েছে। এবং কৌতূহল মেটাতেই NKTV বাংলা আজ সরেজমিনে এই বিষ্ণুপুরে। চলুন সৌমিত্র খাঁ তার নির্বাচনের গল্প, তার নির্বাচনের প্রচার, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা। সকালবেলায় একেবারে অভিনব প্রচারে সৌমিত্র খাঁ শুরু করলেন নিজের লোকসভা কেন্দ্রের অধীনস্থ এই ওন্দা বিধানসভা এলাকা থেকে, সারবাগড়া এলাকা, এবং এই এলাকা থেকেই রোড শো করে নিজের প্রচার শুরু করলেন। সৌমিত্র দা একেবারে অন্যরকম মুডে সকালবেলায় প্রচার শুরু করলেন এভাবে বাইকে চেপে। আপনাকে একটা কথা বলি, এটা একটা মজা আলাদা, কারণ আমি তো বাইক চালিয়েই তো বড় হয়েছি, রাজনীতি তো সব কিছু বাইক, আর এখন মাঝে মধ্যে বাইক বিষ্ণুপুরে চালাই, তা আমি খুব স্বচ্ছন্দ বোধ করি। আর এখানে দেখুন কোনো নেতা বেশ নেই, কারণ আমার বিষ্ণুপুর লোকসভা প্রত্যেকটা ঘরের ছেলে আমি, তা আমি এখানে তাই নেমে পড়লাম। আজকে ছেলেরা প্রচার করছিল, আমি নেমে পড়লাম। কিছুক্ষণ আগে দেখছিলাম গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন, তাদের দুঃখের কথা জানতে চাইছিলেন। এখন একেবারে পাড়ার ছেলের মতোই আপনি বেরিয়ে পড়েছেন, পায়ে একটা চপ্পল, গায়ে টি-শার্ট। এটাই কি সাংসদের মানে ডেলি অভ্যাস, ডেলি তাদের কালচার আপনার? আমার কাজ দেখে এলাকার মানুষ, আমার নম্রতা, আমার ভদ্রতা, বা আমার এলাকায় আমি সেন্ট্রাল গভর্নমেন্টে যে কাজ করেছি বা এমপিলেটে কাজ করেছি সেটা দেখে। এখানে ড্রেসের কোনো ব্যাপার থাকে না। ড্রেস আবার কি, নিজে যদি ভালো থাকেন যেটা খুশি পড়লে, ইয়ং ছেলে আছি, এমনকি বুড়িয়ে গেছি নাকি সবসময় পাঞ্জাবি পরতে হবে। 2014 সাল থেকে সাংসদ পদ অর্জন করেছেন, তারপরে 2019, আবার 2024, এই যে একটা বিস্তীর্ণ সময়, নিজের মধ্যে কোনো পরিবর্তন এলো না? পরিবর্তন মায়ের মধ্যে আসে বই কি, কখনো কখনো এসি রুম ছেড়ে বাইরে থাকতে একটু কষ্ট হয়, কিন্তু তারপর যখন আধ ঘন্টা বাইরে বেরিয়ে যায়
তখন চলে আসে। আমার বাবা একটা কথা বলে যে জনপ্রতিনিধি মানে তুমি জানবে যে একটা মানুষের কাজ করতে গেছো, এখানে কোনো মতে নিজের অহংকার, নিজের স্বাচ্ছন্দ্য কথা বেশি ভাববে না, একবার করে মাটিতে পা দিয়ে চলবে, তাহলে অনেকটা কাজ করতে পারে, সেটা আমি মেনে চলছি। আজকে সারাদিনের রেজিমটা কি, রুটিনটা কি আজকে? রুটিনটা প্রধানমন্ত্রী মোদিজি আসছেন, সেই সকালে মাঠ দেখতে গিয়েছিলাম, মাঠ মোটামুটি নিকুঞ্জপুরে ঠিক হয়েছে, তারপরে একটা শান্তর অঞ্চল পাশে আছে, প্রচারে এলাম, এবার বিকেল থেকে কিছু স্ট্রিট কর্নার আছে, কিছু ঘরোয়া মিটিং আছে, চলবে আর কি। 2014 সাল থেকে বিষ্ণুপুর সংসদীয় ক্ষেত্রের সাংসদ নির্বাচিত হয়েছেন। এরপর 2019-এ দলবদল ঘটলেও সাংসদ পদ কিন্তু একই রকমভাবে বজায় থাকে। এবারে 2024, যেখানে নরেন্দ্র মোদী সারা ভারত জুড়ে 400 পারের স্বপ্ন দেখছেন, ঠিক সেই জায়গায় সৌমিত্র খাঁ তিনি তার নিজস্ব ধরনে, নিজস্ব আঙ্গিকে সকাল থেকে প্রচার শুরু করলেন। এরপর গ্রামের বিভিন্ন অঞ্চলে নিজের সংসদীয় ক্ষেত্রের একাধিক জায়গায় তিনি পৌঁছাবেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। কি কি থাকে নতুন চমক এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আমরা আপনাদের দেখাবো। প্রচারের ফাঁকেই এই মুহূর্তে একটি স্থানীয় দোকানে এসেছেন সৌমিত্র খাঁ এবং আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকদের নিয়ে মিষ্টি খাচ্ছেন। সৌমিত্রদা, আগে ভোটদান, তারপরে জলপান, ভোটদানের এখনো দেরি রয়েছে, বেশ কিছুটা দেরি রয়েছে, তার মধ্যে দেখছি জলপান করছেন সকলকে নিয়ে মিষ্টি জলপান। দিনে ওটা কথা, ওটা ভোটের দিনে, আগে ভোটদান তারপর জলপান। আর আমার কথা হচ্ছে প্রচারে করতে গেলে আগে কর্মীরা সবাই ভালো থাকবে, তারপর সবাই ভালো থাকতে পারে। কর্মীদের কি খাওয়াচ্ছেন বিষ্ণুপুরের ফেমাস? তো বিষ্ণুপুরের রসগোল্লা আমাদের, সত্যি কথা বলতে গ্রামের ছেলে, তো গ্রামের ছেলে আপনার সেখানে কোনো নেচা পাবে, কখনো আপনার রসগোল্লা পাবে, কখনো গোজা পাবে, এই যে রসগোল্লা পেয়ে যে সবাই মিলে আমরা ভাগ করে খাবো, এটার মধ্যে একটা আলাদা আনন্দ। সকাল থেকে নাওয়া খাওয়ার সময় পেয়েছেন না প্রচার করে যাচ্ছে? না, সকালবেলা টিফিন করে বের হই, আজকে টিফিন করে বেরোতে পারিনি, কারণ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঠ ঠিক হয়েছে, কিন্তু ছেলেরা আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, চলছে আর কি, রাস্তায় ঘাটে জলে খাবার আমি ভাগ রাখি না। একদিকে প্রচার, অন্যদিকে দলীয় কর্মীদের প্রতি তার যে মনোভাব, সেই মনোভাবের পরিচয় দিচ্ছেন সৌমিত্র খাঁ। দেখতে পেলাম যে একদিকে বাইক মিছিল করে বিস্তীর্ণ অংশ গ্রামের বিভিন্ন জায়গায় তিনি জনসংযোগ সারলেন এবং এর মধ্যেই, এর ফাঁকেই গ্রামের একটি মিষ্টির দোকান, সেখানে শুধুমাত্র একা নয়, গ্রামের যারা রয়েছেন, তার দলীয় যারা কর্মী রয়েছেন, তাদেরকে সকলকে নিয়ে মিষ্টি, এবং এর ফাঁকে ফাঁকেই প্রচার চলবে, তার সঙ্গেই চলবে তার মুখরোচক খাবারও। প্রচারের ফাঁকে একবার হরিরামপুর শিব মন্দিরে এলেন সৌমিত্র খাঁ। সৌমিত্রদা, আপনাকে শিব ভক্ত হিসাবেই আমরা চিনি, ষাঁড়েশ্বর মহারাজের নিত্য সেবা আপনি করেন। এটা হচ্ছে আমাদের হরিহরপুরের শিবের মন্দির, তো এখানে এই শিবলিঙ্গের একটা ব্যাপার হচ্ছে, এটা পঞ্চমুখ এখানে আছে, তো আমি এমনিতে সত্যি শিবের ভক্ত, গর্ব করে বলি আমি শিবের ভক্ত। ষাঁড়েশ্বর মন্দিরের আপনি পুনর্নির্মাণ করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে। ভোলে বাবা কি এবারে নির্বাচনের বৈতরণীটা পার করাবেন? একদম একদম। ভোলে শুনুন, আপনার একটা কথা বলি, আমরা যারা জীব হিসাবে জন্মগ্রহণ করেছি, তাহলে মানুষ হোক আর যেই হোক, আমার নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে ওপরে একটা কিছু একটা ব্যাপার আছে যার নিয়ন্ত্রণ আমরা চলছি। না হলে কে কখন কোথায় কি জিতবে, কে হারবে, কে কখন কোথায় কীভাবে জীবনে পরিবর্তন আনবে, এটা আমরা কেউ জানি না। তা আমি বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, এবং আমি নিশ্চিত করে বলতে পারি বাবা শিবের আশীর্বাদ আছে, 2 লাখ তো ক্রস করবোই।
সারাদিন জনসংযোগ এবং প্রচারের মধ্যেই বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এবং এবারের প্রার্থী অবশ্যই যিনি প্রত্যাশী আগামী নির্বাচনে অর্থাৎ 2024-এও 2 লক্ষ ক্রস করে যাবে তার জয়ের ব্যবধান। তিনি এই মুহূর্তে তার বিষ্ণুপুর শহর লগোয়া বাড়িতে রয়েছেন এবং মধ্যাহ্ন ভোজনের পর্ব চলছে। খুব ইন্টারেস্টিং, সৌমিত্রদা সারাদিন ঘুরলেন, আমরা দেখলাম যে বিশেষ কিছু আপনি খেলেন না, কেবলমাত্র গজা খেয়েছেন, চা খেয়েছেন। এই যে গরমের মধ্যে আপনার যেহেতু জেলা বাঁকুড়া এবং প্রায় 42-এর কাছাকাছি টেম্পারেচার রয়েছে ফিল লাইক, সেই জায়গায় নিজেকে কি করে ফিট রাখছেন? এত দৌড়াদৌড়ি, গা ঘেমে যাচ্ছে, সারাদিন কর্মীদের নিয়ে ঘুরছে টোটো করে। সত্যি কথা বলতে দেখুন, প্রতি বছরই ভোট হয়, কখনো পঞ্চায়েত ভোট, কখনো পৌরসভা ভোট, কখনো বিধানসভা, কখনো লোকসভা। তো আমরা ছোট থেকে ভোট করে অভ্যস্ত, এর ফলে অভ্যস্ত তো হয়েই আছে। আর নিজের ভোট আলাদা একটা অনুমোদনা। তো আমি সত্যি কথা বলতে বিশেষ কিছু খাই না, কিন্তু বাড়িতে যেটাই হয় সেটাই ভালো করে খাই। আর বাইরে ধরুন কখনো শরবত, কখনো জল, কখনো ডাব, কখনো ঠান্ডা জল। আমি দেখছিলাম কোল্ড ড্রিঙ্কস আপনি খেলেন না। খাই না, কোল্ড ড্রিঙ্কস খাই না এই কারণে, কারণ আমরা সন্ধ্যের সময় বক্তব্য রাখি এবং ঠান্ডা হয়ে যাওয়ার ফলে গলাতে আপনার ব্যথা হতে পারে বা সর্দি হতে পারে। প্রত্যেকটা যারা প্রচার করেছি তারা কেউ ঠান্ডাটা অ্যাভয়েড করে থাকে, কারণ শরীরে বলতে হয় তো, বক্তব্য রাখতে হয়। কি রয়েছে আপনার? আজকে রয়েছে এই যে বাড়িতে বানিয়েছে ভাত, আপনার চিকেন রয়েছে, আর দইটা খুব মানে দই দিয়ে যে রায়তাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি মাঝে মধ্যেই চলে? এটা খাই, এটা এখন আমার ওইটা 2 মাস ধরে চলছে। বাইরে যে এত ঘোরেন, অধিকাংশ দিন নিজের নির্বাচনী ক্ষেত্রে প্রচারে করছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা যারা বিভিন্ন নেতাদের সংস্পর্শে যাচ্ছি, সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে অনেক জাঙ্ক ফুড তাদের পেটে ঢুকছে আর কি। সেই জায়গায় কি মানে বৌদির স্ট্রিক্ট একটা ব্যাপার রয়েছে, মানে খাওয়া দাওয়াটা নিজের নিয়ন্ত্রণেই রাখছেন? না, ও যেটা আমাকে করেছে কি, ও আমার গাড়িতে খাওয়া দিয়ে দেয়। মানে ধরো গাড়িতে শুকনো খাবার দিয়ে দেয়, গাড়িতে শুকনো খাবার, চা, তারপর তোমার মোটামুটি ঠান্ডা জল, এগুলো আমার মোটামুটি গাড়িতে রেডি থাকে। এর ফলে আমার বাইরে খাবার খুব একটা দরকার হয় না। এটাতে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি এবং এই জায়গাটা আমি খুব মেনটেন করে চলছি। খাবার কি সৌমিত্র খায়ের? আমি পোস্ত ভাত খাই, পোস্ত মানে পোস্ত ভাজা আমার কাছে খুব ফেভারিট, কারণ বাঁকুড়ার ছেলেরা পোস্ত আমরা খুব পছন্দ করি। তো পোস্ত আমার খুব ভালোই লাগে, পোস্ত আর দেশি মুরগি। সারাদিন প্রচার চলছে এবং প্রচারের ফাঁকে ফাঁকে এই তীব্র দাবদাহে, যেখানে কখনো কখনো তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে 42 কিংবা 46-এর কাছাকাছি যেতেও দেখা গিয়েছে, সেই জায়গায় নিজেকে ফিট রাখা সেটা একটা চ্যালেঞ্জ। এবং নির্বাচনের ময়দানে যেহেতু প্রতিপক্ষের বিরুদ্ধে দাপিয়ে বেড়াতে হয়, সেই জায়গায় নিজেকে ফিট রাখাও প্রয়োজনীয়। এবং সৌমিত্র খাঁ মধ্যাহ্ন ভোজন, এবং সেই মধ্যাহ্ন ভোজনে কিন্তু তার নিজের ফিট রাখার উপকরণও রয়েছে। शुभेच्छा জানাবেন। भारत माता की, भारत माता की, बीजेपी 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 जिंदाबाद। এই শালবেদিয়ায় যখন রাস্তা দিয়ে বের হয়ে যেতাম, শালবেদিয়া, বিটরা, কাপিস্টা, রামরিপুর, তখন দেখতাম অন্ধকার থাকতো। তো আমি ভাবতাম যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা অন্ধকার থাকবে। তাই প্রথমেই আমার কিছু সাংসদ তহবিল এবং দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে এখানে কিছু লাইট লাগিয়েছি যাতে অন্তত রাস্তার আলো থাকে। এখানে বিটরার মাঠে কাজও শুরু করেছি। এই অঞ্চলে অনেকগুলো কাজ হয়েছে, যদিও শালতড়াতে লাইট, সুবর্ণতড়ে লাইট থেকে শুরু করে অনেক জায়গাতে। এখানে বিদ্যালয়েও আমি কাজ করেছি। তারপরে আমার যারা বিরোধী আছেন তারা বলবেন কাপিস্টায় কি করেছো। আজকে শানেশ্বর মন্দির তৈরি হয়েছে থেকে
এটা কোনো কাজ নয়। তাহলে কাজটা কি? কাজটা চুরি করা? আমি হৃদয়বাবুর কাছ থেকে জানতে চাই যে কাজ কি আমাদের চুরি করা? তৃণমূল কংগ্রেস অবশ্য বলবে যে ওনাদের কাজ হচ্ছে চুরি করা, ওনাদের কাজ হচ্ছে চুরি করা। কারণ পিঠার এই যে হাই স্কুলের মাঠটা আছে 8 লক্ষ টাকা দিয়ে পাঁচিল দিয়েছি, ক টাকা কমিশন নিয়েছি ভাই? কেউ বলতে পারবে? এখানে অনেক কন্ট্রাক্টর কাজ করে, তারা বলতে পারবে যে সৌমিত্র খানকে কোনোদিন কোনো কমিশন দিয়েছি? হ্যাঁ, একবার একটা কন্ট্রাক্টর 30টা তিরপল আমায় দিয়ে সাহায্য করেছিল। যখন বন্যা হয়েছিল তখন আমায় বলেছিল, দাদা আমি 30টা তিরপল দিতে চাই আপনাকে, আপনি তো পয়সা নেন না, তিরপল আপনাকে দিতে চাই। আজকে বলে গেছে আমার নাকি অনেক সম্পত্তি। তা আমি বলতে চাই, ও একদিন এখানে এসে বলুক, কাগজ নিয়ে বলুক সৌমিত্র খায়ের এখানে 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 এই সম্পত্তি। এইসব ফালতু বলে লাভ নেই, কাগজ নিয়ে বলতে হবে সৌমিত্র খায়ের নামে কি সম্পত্তি আছে। গঙ্গা জলপাইগুড়ি ব্লকে তুমি আসিবে বলি, তুমি আসিবে বলি, আর তো হইছি উপরে জয় শ্রীরামের ভক্ত, তুমি আসিবে বলি। সারাদিন পথে ঘাটে জনসংযোগের পাশাপাশি গ্রামীণ ভোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ স্ট্রিট কর্নার, কিন্তু বিষ্ণুপুরে কার্যত স্ট্রিট কর্নারকেই ছোটোখাটো জনসভা রূপ দিলেন সৌমিত্র খাঁ, এবং সেখান থেকে কেন বিষ্ণুপুরে তাকে নির্বাচিত করবে বিষ্ণুপুরের মানুষ, সেই নিয়ে ভোট প্রার্থনা করলেন। দু সাল থেকে 2019 এবং 2019 থেকে 2024 গত 10 বছরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হচ্ছেন সৌমিত্র খাঁ, এবং সৌমিত্র খাঁয়ের সকাল থেকে প্রচারের বিভিন্ন অংশের ছবি আমরা দেখিয়েছি। এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে সৌমিত্র খাঁ আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র খাঁ বলা ভালো এলাকার বাপ্পা হিসাবেই পরিচিত। আমি দেখছিলাম সৌমিত্রদা যেখানে আপনি যাচ্ছিলেন সমস্ত জায়গাতে আপনার একটা নিজস্ব গেট আপ রয়েছে, এলাকার মানুষ হিসাবে আপনার সেই গেট আপ। কি রেসপন্স পাচ্ছেন? আর নির্বাচনের কয়েকটা দিনই বাকি রয়েছে, কি রেসপন্স পাচ্ছেন এখনো পর্যন্ত? এখন সাধারণ মানুষই বলছে আগের বার থেকে ডবল হবে, কেউ বলছে 2 লাখ, কেউ বলছে তোমাকে জেতাতেই হবে। কারণ আমার কাছে সত্যি কথা বলতে জনগণই ভরসা, বাইরে থেকে অতটা বোঝা যায় না। কিন্তু যদি বিষ্ণুপুর লোকসভার ভেতরে আসেন তাহলে দেখবেন যে মানুষ আজও পর্যন্ত, আমরা কি বললাম যে আজও পর্যন্ত মানুষ কোনো বিক্ষুব্ধ হয়নি। আমাকে ডাইরেক্টলি বলে এটা হলো না, এটা হলো না, এটা করতে হবে, তোমায় দেখতে হবে। মানে আমি যেন ঘরের একটা ভাই বা ঘরের ছেলে, এটা আমার কাছে খুব ভালো। এবং আমি তাই জন্য দেবেন সবসময় ক্যাজুয়াল ড্রেসে থাকি, যখন যেটা ইচ্ছে মনে হলো পরে গেলাম। তখন আমার কাছে তার কাছে আমার মুখ দেখানোটা পরিচিতি না, তার কাছে যাওয়াটা হচ্ছে পড়ে যাবে। এর আগে দলের একটা সাংগঠনিক দায়িত্বে ছিলেন, এখনও রয়েছেন দলের সহসভাপতি, রাজ্যের সহসভাপতির দায়িত্বে। একটা অদ্ভুত বিষয়, ইয়াং জেনারেশনের কাছে সৌমিত্র খাঁ সম্পর্কে একটা ক্রেজ রয়েছে। এর আগে বিভিন্ন সময় আপনি সংবাদ শিরোনামে এসেছেন, কখনো সরাসরি বিদ্রোহ করে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নাড্ডা, সবার জায়গায় আপনার একেবারে রাজ্য সভাপতির বিরুদ্ধে নালিশ করতে দেখা গিয়েছিল। তো সেই সাংগঠনিক সৌমিত্র খাঁ এবং জনপ্রতিনিধি সৌমিত্র খাঁ পার্থক্য করতে পারেন? শুনুন, যুবকদের মধ্যে যদি আবেগ না থাকে তাহলে কিসের যুবক? আমি তখন যুব নেতা ছিলাম, এখন দলের সহসভাপতি। দেখুন, যুব ছিলাম বলে আমি জানি যে আমি আমার সিনিয়র লিডারদেরকে যাই বলবো বা এটা ধরে ক্ষমা করে দেবো, কারণ আমি জানি রাজনীতির এটাই। কারণ তারা জানে যে যুব লিডার, হ্যাঁ ঠিক আছে, সৌমিত্র খাঁ যুব লিডার, ঠিক আছে। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে যেহেতু রাজ্যের সহসভাপতি আছে, দুটোর মধ্যে আকাশ বিস্তর ফারাক। সেই তখন এখানটা দাঁড়িয়ে আমি খুব ক্যাজুয়াল থাকি এবং আমি মনে করি যেখানে খুব সিনিয়রদের আমাকে দল সিনিয়র করে দিয়েছে, তো আমার রেসপেক্ট করা উচিত। আর যুব হলে অনেক সময় যা একটু দোষ করলে ছাড় পাওয়া যায়। তো আমি শুভেন্দু দার সঙ্গে লড়েছি, আমি দিলীপ দার সাথে লড়েছি, বন্ধুবর সুকান্ত দার সাথেও লড়েছি মানে এই নয়, কিন্তু মনের থেকে কোনো রাগ অভিমানে নয়। বয়সে বলে দিয়েছি চলো, মানে এবারটা যে এটা মানে এটা যুব নেতা হিসেবে হয়, কিন্তু সিনিয়র হিসেবে তো হচ্ছে বয়স, সেবার ওটা হয় না। সৌমিত্র খাঁ তো এখনও বেশ ঠোঁটকাটা, দিল্লির দরবারে গিয়ে বিষ্ণুপুর লোকসভার জন্য একাধিক প্রশ্ন করেন। আচ্ছা, বিষ্ণুপুরে আপনি যদি তৃতীয়বারের জন্য নির্বাচিত হন,
এখনকার মানুষ যাদের কাছে আপনি যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন তাদের জন্য কি উপহার থাকবে, কি প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন? দেখুন, আমার বোঝা খুব পরিষ্কার। আমি সামনের 100 বছর দিকে তাকাতে চাই। বিষ্ণুপুর লোকসভায় আমি দুটো নদী আমার লোকসভার মধ্য দিয়ে গেছে, দামোদর এবং দ্বারকেশ্বর। এই দুটো জলাধারাই বাঁধা আছে, যে জলটাকে সংরক্ষণ রাখতে হবে। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ, আমাকে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে। আমি জেতার পর একটাই টার্গেট আমার, যে প্রত্যেক ইন্ডাস্ট্রিজ যারা আছেন ব্যবসায়ীদের বাড়ি বাড়ি যাবো, পরিষ্কার হবে। কারণ হচ্ছে ওদের কাছে না গেলে ওদেরকে আমি প্রজেক্ট যদি দেখাতে পারি যে আপনার এই ফাঁকা জমিটা আছে, এখানে জলটা আছে, এখানে জমিটা আছে, এখানে শ্রমিকটা আছে, যদি আমি বোঝাতে পারি যে কোনো ঝামেলা নেই, তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে। কারণ আমি যা বুঝলাম বাঁকুড়া জেলায় ডেভেলপ করতে হলে ইন্ডাস্ট্রি চাই, যদিও রাজ্য সরকারের কোনো সহযোগিতা ইন্ডাস্ট্রি যারা আছে করছেন তারা পাচ্ছেন না। আমি সেই জায়গাটাই আমি জোর দিতে চাই। আর ট্রান্সপোর্ট, যেটা আমি এবার অনেকটা পেয়েছি, 6 লেনের রাস্তা আমার হবে, ইন্দাস কদুলপুরের মধ্য দিয়ে, গলসির মধ্য দিয়ে হবে, নতুন 4 লেন হবে রাস্তা। তো আমি এটা অনেকটাই পেয়েছি। ট্রান্সপোর্ট, ওয়াটার এবং ইন্ডাস্ট্রি, এই তিনটা নিয়ে আমার কাজ হবে আগামী 5 বছর। সৌমিত্রদা, একটু 2019-এর চ্যাপ্টারে আপনাকে নিয়ে যাই। হাইকোর্টের একটা অর্ডার, সেই অর্ডারের জন্য আপনি নিজের নির্বাচনী ক্ষেত্রে আপনার নিজের যে অংশ সেই অংশে প্রবেশ করতে পারলেন না। আপনার তৎকালীন যিনি স্ত্রী, একদা সহধর্মিণী সুজাতা মণ্ডল খাঁ, বর্তমানে আপনার প্রতিপক্ষ। এর মধ্যে রাজনীতির জল অনেক দূর প্রবাহিত হয়েছে, আপনার ব্যক্তিগত জীবনে অনেক চাপানোতর তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তাদের কৌতূহলের কোথাও অন্ত ছিল না। কেমন লাগে 2019-এ আপনার অনুপস্থিতিতে যিনি আপনার হয়ে প্রচার করে প্রায় 78,000-এর বেশি বোধহয় আপনি লিড পেয়েছিলেন, এবারে আপনি বলছেন 2 লক্ষ ছাপিয়ে যাব, প্রতিপক্ষ হলেন তিনি? এই সময়, আমরা সময়ের কাছে হার মানি। সময়, লোভ আর এই সংসার বড় বৈচিত্র্যপূর্ণ। আমরা কেউ জন্মগ্রহণ করবো জানি না কে কার সাথে সংসার করবে, কে কার সঙ্গে থাকবে, কিন্তু আমরা জন্মগ্রহণ করি। আবার ঈশ্বরই হতে চেয়েছেন যে বিচ্ছেদ হয়ে। আর লোভ যদি থাকে তাহলে তার অনেক কিছু হয়, যেটা আমি বিরোধী প্রার্থীর কাছে দেখেছি, যে হয়তো সে নিজেকে প্রচার করতে করতে ভেবেছে যে হয়তো এই মানুষটাই হয়তো আমার দরকার নেই, তৃণমূল যারা চুরি করছে তাদের সাথে থাকলেই হয়তো আমার সব কিছু হবে। এটাই একটা ব্যাপার, আর কিছু না। এটা প্রথম 4-5 দিন মনে হচ্ছিল কীভাবে প্রচার করবো, আজ এটা ক্যাজুয়াল। আমি মনে করছি তৃণমূল একটা প্রার্থী বা সেটা। আর তো আপনার প্রতি যথেষ্ট ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জনসভায়, কখনো জনসংযোগের মধ্যে উঠে আসে। আপনি কোথাও কোথাও কি খুব নমনীয় হন, মানে কোথাও গিয়ে দুর্বল মনে করছেন প্রতিপক্ষকে, আলগা মনে করছেন? না, আমি একটা কথা বলি আপনাদের, আমি যার সঙ্গে থেকেছি তার বিরুদ্ধে বলতে আমি চাই না। দেখুন, এইসব বলা বলি কারা ছড়াছড়ি করার জন্য লোকসভা ভোট না, এটার জন্য ঘরে হতে পারে, কিন্তু লোকসভা ভোট ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হোক। লোকসভা ভোট এলাকায় কীভাবে ছেলেমেয়েদেরকে ভালো রাখবে, আগামী ভবিষ্যৎকে কীভাবে সুরক্ষিত করবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। এইসব কাদা ছড়াছড়ি আমাদের পরিবারে কেউ নেই ব্যাপারটা, আর এই ব্যাপারটা নিয়ে খুব আমি বলতে চাই। আপনি বলছেন কাদা ছোড়াছুড়ি আপনি পছন্দ করেন না, কিন্তু রাজ্যের শাসক দলের যিনি সেকেন্ড ইন কমান্ড, যুবরাজ তথাকথিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার অতীত জীবনকে বিভিন্ন সময় তুলে আনছেন। সেটা তো রাজ্যের কাছে একটা বার্তা যাচ্ছে। সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের সাংসদ, তার ঘরোয়া ঝামেলা রাজনৈতিক মঞ্চে এবং আপনার অপোজিশন যে দল আপনি এতদিন করে এসেছিলেন সেখানে চলে আসছে। আমি এটা খুব এনজয় করছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো তো বিদেশে এত বন্ধু নেই, রাশিয়ান বন্ধু ছিল। আর সেখানে ধরুন আমার বিচ্ছেদের পরে আমার বাবা মা বললো চলো ম্যারেজ করতে হবে, তোমাকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, চলো। আমার একজন বন্ধু পেলাম, চলো ম্যারেজ করলাম। তো এটা নিয়ে নতুন কিছু ব্যাপার নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা কথাই বলবো, সময় বড় বলিয়ান, সময় আসতে দিন। আপনার আমার বয়সটা বেশি ফারাক না, কে কখন কোথায় থাকবে সেটা সময় বলতে পারবে। শুধু বই প্রকাশ করছি না, সময় এলে ঠিক বুঝিয়ে দেবো আমি কতটা পলিটিক্স করতে পারি আর কতটা প্রতিশোধ নিতে পারি, সেটা সময়ের অপেক্ষা বলে দেবো। গোটা রাজ্যের নিরিখে যদি আপনাকে প্রশ্ন করি, 2019-এ আপনাদের যে সংগঠন, আপনি নিজে সাংগঠনিক দায়িত্বে ছিলেনও, 18 আসন জয়, এবারের আপনাদের যে পরিস্থিতি, একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা বলছেন যে 400 ক্রস করে যাবেন আপনারা, বিরাট সংখ্যাগরিষ্ঠতা, রাজ্যের নিরিখে কি ফল হতে পারে? অবশ্যই আপনার লোকসভাকে ধরে রেখেও। আমার যা মনে হচ্ছে, দেখুন আমি আপনাকে বলি, আমি 26-27টা সিট এক্সপেক্ট করছি।
কারণ 30টা মনে হতেও পারে যদি আমরা কিছু কিছু জায়গাতে আমাদের গাফিলতি আছে, যেমন ধরুন বুথের এজেন্ট আমরা অনেক জায়গায় মিস করেছি, এই জন্য কিছু কিছু জায়গাতে আমাদের একটা ফল্ট থাকবে, কিন্তু সাধারণত আমরা ভালো রকম সিট করবো, আগের থেকে আমরা অনেকটাই ভালো হয়ে যাবো। বিষ্ণুপুর মানুষ বলছে জিতবো, আমার নিজের ব্যক্তি মন বলছে আমি জিতবো, এখানে হারা কোনো প্রশ্ন নেই। আর আমি সর্বোপরি 4 তারিখের জন্য ওয়েট করবো। তো প্রতিপক্ষকে আমি দুর্বল বা সবল সেটা আমি দেখিনি। ভোট রাজনীতিটা ছোটো থেকে করে এসেছি, 2006 সাল থেকে করে এসেছি, তাই এখানে ভোট রাজনীতি জেতাটা হচ্ছে বড় কথা এবং সংখ্যাটা জেতার উপরই হয়, তাই এইসব ব্যাপার নিয়ে হবে 4 তারিখ। 2019-এর পর 2024 সম্মুখ সমরে বিষ্ণুপুরের 2 মহারথী। অনেকে বলেন এই লোকসভা আসন নাকি এবারের নির্বাচনের অন্যতম ট্র্যাজিক আসনও হতে চলেছে। 4 তারিখ 2 লক্ষ টার্গেট মাত্রা সৌমিত্র খানের। নির্বাচনের ফল প্রকাশ এখনো বাকি, তবে যে ফল তিনি আশা করেছেন তার থেকেও অধিক মাত্রায় তিনি ভোট পাবেন এবং এই বিষ্ণুপুরে বিরাট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন সৌমিত্র খান, এমনটাই বক্তব্য বিদায়ী সাংসদ তথা যিনি চান আগামী দিনে এই আসন থেকেই আবারও জনপ্রতিনিধিত্বের সুযোগ পাবেন। ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NKTV বাংলা, বিষ্ণুপুর।